আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি এর আগে কয়েকটা ভিডিওতে দেখেছি ম্যাক্রোমের সেল তৈরি বা ম্যাক্রোমের যে কাজগুলো আছে সেগুলো তৈরি করি। তো আজকে আমি তোমাদের দেখাবো যে এই কাজগুলো আসলে কিভাবে করা হয় এবং সহজে যে পদ্ধতিটা আমি অবলম্বন করি সেগুলো তোমাদের শিখিয়ে দেবো যাতে তোমরা সহজে করতে পারো। তো দেখো, আমি প্রথমে দুইটা দড়ি লাগিয়ে নিচ্ছি। দড়ি দুটো আসলে সিম্পল একটা গিটের যে কাজ সেটা আমি তোমাকে দেখাবো। এই চারটা যে ডিজাইন দেখাইছি, এই চারটা ডিজাইন মোটামুটি তুমি পারলে সিম্পল যে কাজগুলো আছে সেগুলো করতে খুব ইজি হবে। তো এই যে দড়িগুলো আমি আসলে এটা আমি বাম হাতই আসলে লেফটি, তো আমার বাম হাত থেকে শুরু করেছি। তুমি চাইলে তোমার ডান হাত থেকে শুরু করতে পারবে। প্রথমে আমি বাম হাত দিয়ে গিট দিলাম, এরপরে আমি ডান হাত দিয়ে গিট দিলাম। তো এটা হলো, আমি আসলে এটাকে বলি দুই সাইডের যে গিট সেটা বলি। তো এই দুই সাইডের গিটটা তোমার আমি অনেক সময় আমার সেলফের যে সাইডে যে কাঠের সাথে যে আটকানোর কাজটা সেটা করে থাকি। এবং এটা দুইটা মডেল আছে, এই দুই সাইডের একটা গিট এবং অপরটা হলো এক সাইডের যেটা গিট সেটা। এবং অনেক সময় আমি এই সেলফের যে সাইডের দড়িগুলো আছে যে একটা মডেল করি, সেই মডেলটা তোমাদের দেখালাম। তো এবার আমি দেখাবো এক সাইডের যে গিট, সেটাকে বেনি বলি আমরা। তো এই বেনির যে কাজটা সেটা মূলত আসলে তুমি যেই সাইড থেকে নেবে, আমি এটা বাম সাইড থেকে নেই সবসময়। তো তুমি চাইলে ডান সাইড থেকে ইউজ করতে পারবে। তো বাম সাইড থেকে নিলে সবসময় গিটগুলো বাম সাইডে দিবে, আর ডান সাইড থেকে শুরু করলে ডান সাইডেই হবে প্রতিবার গিট। তাহলে তোমার এটা বেনির মতো হয়ে যাবে, তোমার এটা নিয়ে কিছু করা লাগবে না, এমনিতে বেনি হয়ে যাবে। তো খেয়াল রাখবে যে গিটগুলো যেন এক সাইডে পড়ে। অনেক সময় ভুল করে দুই সাইড হয়ে গেলে কিন্তু আর বেনিটা সুন্দরভাবে থাকবে না, তখন এলোমেলো দেখাবে বা ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তো এই বেনির কাজটা হয়ে গেলে দেখাবো আমি আমার যে সেলভের যে সাইডে যে আরেকটা ডিজাইন দেখাই সেটা, এবং আসলে বডি তৈরি করতে যে ডিজাইনটা হয় ওইটাই মূলত এখানে দেখাবো। তো এখানে আমি চারটা দড়ি নিয়ে দেখাইতেছি। যদি আমার সেলফের জন্য 30টা প্রয়োজন হয়, 20টা প্রয়োজন হয়, সবগুলো এই একই পদ্ধতিতে আমি আসলে গিটগুলো দেই। তো এখানে আমি সময় স্বল্পতার জন্য চারটা দড়ি নিয়ে দেখাইতেছি। তো এইভাবে দুটো দড়ি নিয়ে আলাদা আলাদা গিট দিতে হয়। এরপরে আবার এটা জয়েনের জন্য দ্বিতীয় লাইনে আমি আবার মাঝখানে থেকে আবার চারটা দড়ি নিলাম। এই যে দেখতে পেলে মাঝখান থেকে চারটা দড়ি নিয়ে কিন্তু আবার আমার গিটগুলো দেওয়া শুরু করলাম। এভাবে আসলে আমরা কাজগুলো করি, বুনানোর কাজগুলো। আর এই ভিডিও দেখেও যদি তোমাদের কারো বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেখানে যোগাযোগ করবে, অবশ্যই মেসেজ দিবে। আমি আমার ফ্রি সময়টা বলবো, ওই সময় কল করলে আমি ডিটেইলি আরও সুন্দর করে বুঝিয়ে বলতে পারবো। তো আমি মূলত বাংলাদেশ থেকে কাজ করি। যদি আমার ভিডিওর অনেক অডিয়েন্স আছে যারা আমার ভিডিও দেখে, তারা ইন্ডিয়া থেকে দেখে, মিশর থেকে দেখে, তো তারা তো আসলে আমার বাংলা ভাষা তেমন একটা বুঝবে না। যদি বাংলাদেশের থেকে কেউ দেখে থাকো তাহলে আমার থেকে শিখতে চাইলে সেটাও যোগাযোগ করতে পারো, আমি অনলাইনে শিখিয়ে দেব। তো তার জন্য সামান্য কিছু আমি কস্ট নিয়ে থাকি। তো এই হলো আমার চারটা বেসিক যে কাজের যে গিটগুলো সেগুলো দেখালাম। এবং এই পরেরটা হচ্ছে তোমার শুধু একটা গিট দেওয়া, সহজেই গিটগুলো দেওয়া যায়, যে খেয়াল করে দেখো। তো এটার ভিতর আরেকটা ডিজাইন আমি দেখাচ্ছি। এটা হলো মাঝখান থেকে একটা চোখের মতো একটা ডিজাইন আনা। এই যে আমি আসলে প্রথমে শেষের থেকে শুরু করেছিলাম, এবার মাঝখান থেকে শুরু করলাম, এর জন্য এটা ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে গেল। তো এই হলো ডিজাইনগুলো। আর এইগুলো বেসিক যে গিট সেগুলো, এই গিটগুলো দিয়ে অনেক মডেল তৈরি করা যায়। এটা একটু ভাবলে বা আমার ভিডিওগুলো যদি একটু দেখো তাহলে বুঝতে পারবে, তেমন একটা কঠিন কোনো কাজ না, খুবই সহজ। তো এরপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই নক দেবে, আমি যতটা পারি চেষ্টা করব তোমাদের এটা যেভাবে তোমাদের শেখানো যায় আর কি, বা তোমরা যেভাবে শিখতে পারবে আমি বলে দেব। তো ধন্যবাদ, অন্য কোনো একটা ভিডিও নিয়ে আবার কথা হবে।